24 ঘন্টার মধ্যে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক শিক্ষার্থী ও নিরাপদ মানুষকে মুক্তি দেয়ায় আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। বৃহস্পতিবার 1 আগস্ট দুপুরে রাজধানীর মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিয়ে 6 সমন্বয়ককে ছেড়ে দেয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। এ সময় দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও করেন তারা। বক্তারা বলেন, এখনও সারা দেশে হাজারো শিক্ষার্থীকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। প্রতিটি হত্যার ও হুকুমদাতার বিচার করতে হবে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো দলের না হয়ে দেশের জন্য কাজ করারও আহ্বান জানায় নাগরিক সমাজ। দাবি আদায় না হলে দেশের ছাত্র সমাজকে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় নাগরিক সমাজের পক্ষ থেকে। শিক্ষার্থীদের আন্দোলনে চালানো প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, মায়া কান্না চলবে না। আন্দোলন বিভ্রান্ত করতে সরকার অনেক কথা বলবে। ভয়ের চাদর ছিল, চলে গেছে। বৃহস্পতিবার 1 আগস্ট রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাহমুদুর রহমান মান্না আরও বলেন, দেশের টোটাল ফোর্স নামিয়েও বাধা দিতে পারেনি। বর্তমান পুলিশ লিগে নিজেদের কিছু ক্যাডার বসিয়েছে সরকার। পুলিশ লিগের মধ্যে ভোট হলে ছাত্রদের সমর্থন দেবে। মান্না আরও বলেন, সরকার দাবি করেছে যে পরিবেশ স্বাভাবিক হয়েছে। যদি পরিবেশ স্বাভাবিক হয়ে থাকে তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি।